রান্নার গ্যাসের হাহাকার আঁচ পড়েছে রাজ্যের একাধিক মন্দিরে। কোথাও ভক্তদের জন্য ভোগ বন্ধ, কোথাও আবার গ্যাসের বদলে উনুনেই হচ্ছে ভোগ রান্না। বীরভূমে তারাপীঠ মন্দির, প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য ভান্ডারা ভোগ রান্না হয়, তাতে প্রচুর গ্যাস লাগে। এত গ্যাস এখন মিলবে কিভাবে? চারিদিকে তো হাহাকার। তাই তারাপীঠ মন্দিরের ভান্ডারা ভোগ বন্ধের মুখে। এখানকার মা অন্নপূর্ণা, এখানে হাজার হাজার লোকের ভোগ হয়, সেটা কিন্তু গ্যাসের সংকটের জন্য সেই ভোগ ঘরেও কিন্তু আঁচ পড়েছে। যারা রান্নার ঠাকুর আছে তারাও কিন্তু সেবায়তদেরকে জবাব দিচ্ছে যে ভান্ডারা এখন করতে পারবে না। ভান্ডারা যে রান্না সেটা বন্ধ হয়েছে গ্যাসের জন্য। হ্যাঁ, কাঠের দামও বেড়ে গেছে, যা ছিল কেজিতে 3 টাকা বেড়ে গেছে। আগে ছিল 6 টাকা, এখন হচ্ছে 9 টাকা। ট্রলি ভাড়া নিতে 100 টাকা, নিচ্ছে 200 টাকা। সমস্যা গ্যাসের জন্য সমস্যা, ভান্ডারা করতে পারছি না। বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দির, এখানে কয়েকশো ভক্ত প্রতিদিন ভোগ খান। মন্দির কর্তৃপক্ষের দাবি, গ্যাসের যেরকম সংকট দেখা দিয়েছে তাতে শুক্রবার থেকে ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ। এগুলো 400-500 করে লোকে ভোগ দিই, অত রান্না খাওয়ার মতন অ্যাকোমোডেশন আমার থাকছে না। গ্যাস সরবরাহ না হলে ভক্তদের ভোগ দেওয়ার মতন কোনো উপায় থাকবে না। মায়ের ভোগ ঠিকই হবে, মা যেটা নিজের উপর থালায় খান, সে গ্যাস না পালেও আমরা উনুনে হোক বা কাঠের জালেই হোক, যে কোনো উপায় মায়ের ভোগ দেওয়া বাজায় থাকবে, কখনো বন্ধ হবে না। খারাপ লাগছে, ভোগ বন্ধ হয়ে যাচ্ছে এই যুদ্ধর কারণে। বাড়িতেও অসুবিধা গ্যাসের জন্য, এখানেও তাই। আমরা মাঝে মাঝে আসতাম ভোগ খেতে, একটা তৃপ্তি লাভ পেতাম। একটা সমস্যা, ভীষণ বড় সমস্যা। উত্তর 24 পরগনার আড়িয়াদহে আদ্যাপীঠ মন্দির, এখানেও গ্যাসের আঁচ। গ্যাসের বদলে বৃহস্পতিবার থেকে ভক্তদের ভোগের রান্না শুরু হয়েছে উনুনে। ডেলি 500 গরিবকে খাবার দিতে হয়, সমস্ত চলে এই গ্যাসের উপরেই। এখন তো খুব অসুবিধাই হচ্ছে, তবুও সরকার তো চেষ্টা করছে, বলছে। আমাদের তো চালাতেই হবে, উপায় তো নাই, এখান থেকে ওইখান থেকে নিয়ে। বঙ্গোপসাগরের পাড়ে দীঘায় জগন্নাথ মন্দির, প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, রোজ প্রায় 3000 ভক্তকে ভোগ খাওয়ানো হয়। গ্যাসের সংকটে তাতে কাটছাঁটের সিদ্ধান্ত। বৃহস্পতিবার থেকে 3000-এর বদলে খাওয়ানো হবে 750 ভক্তকে। কাটছাঁট করা হয়েছে সেবায়েতদের ভোগেও। যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি। কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। নিউজ 18 বাংলা। গ্যাসের সংকট, অনেকেই তাই বাধ্য হয়ে ফিরছেন উনুনে, আর এতেই বাড়ছে কাঠের চাহিদা। তাই সতর্ক বন দফতর, বনাঞ্চলে কাঠ চুরি রুখতে বাড়ানো হয়েছে নজরদারি। যুদ্ধের আঁচ হেসেলে রান্নার গ্যাসের জন্য হাহাকার, তাই বাধ্য হয়ে অনেকেই ফিরে যাচ্ছেন উনুনে। তাই বাড়ছে কাঠের চাহিদা। কাঠের অবস্থা এখন আপাতত একটু বাড়ছে। কেন নাকি গ্যাসের সমস্যা হয়ে গেছে, ওই জন্য একটু বাড়ছে। কাঠের চাহিদা বেড়েছে, এতে চিন্তা বেড়েছে জলপাইগুড়ি বন বিভাগের। তাদের আশঙ্কা বনাঞ্চল থেকে কাঠ চুরি হতে পারে, তাই বহিরাগতদের জঙ্গলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি, জোর দেওয়া হচ্ছে নাইট পেট্রোলিং এ।
अभी वेरीफाई रोड का डिमांड वगैरह बढ़ सकता है, ऐसा स्थिति है, तो हमारा पेट्रोलिंग वगैरह हमने बढ़ाया और लोग को भी ये अवेयरनेस कर रहे हैं, क्योंकि अभी कोई अंदर जंगल के अंदर जाएगा उसका खतरा भी है। বাঁকুড়ার জয়পুর জঙ্গল, এখানেও কাঠ চুরি রুখতে সতর্ক বন দপ্তর, বাড়ানো হয়েছে নজরদারি। গাছটা কাটা যাতে বন্ধ হয়, সবুজ যাতে ধ্বংস নয় সেদিকে বেশি দৃষ্টি রাখতে হবে। আইন মাফিক অনেক রকম রাস্তা আছে, তাই আমি সকলকে অনুরোধ করব, আইনের রাস্তায় না যে অনুরোধ প্রথম করব যে আপনারা কেউ গাছ কাটবেন না, অযথা গাছ কাটলে অবশ্যই খবর দিবেন। চাহিদা এখন ভালো, গ্যাসটা পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা, কত করে বিক্রি করতেন? 6 টাকা কেজি। এখন কত করে? এখন 10 টাকা কেজি। গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন 10 টাকা তাও পাওয়া যাচ্ছে না, কি করবো? গ্যাস নাই তো কি করবো? অর্ডার দেওয়া হচ্ছে না তো কি করবো? ওই জন্য খড়ি নিয়েছি। মানুষ যখন কাঠের দিকে যাচ্ছে, কাঠের দাম বেড়ে যাচ্ছে, আর কাঠের তো সেভাবে সাপ্লাই নেই, তাহলে তারা খাবে কি? গ্যাসের দাম ডবল করছে, তাও গ্যাস পাওয়া যায় না, কাঠের দাম বেড়ে গেছে, তাহলে স্বাভাবিকটা কোথায় আছে? নিউজ 18 বাংলা। কারেন্ট আছে তবু দুর্ভোগ, কারণ একবার কারেন্ট গেলে আর আসার নাম নেই। বক্সার 44টা বনবস্তির এই ভোগান্তিতে এবার ইতি, সৌজন্যে বিদ্যুৎ দফতর। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, সারা বছরই পর্যটকদের ভিড়, সেখানেই বিদ্যুতের মারাত্মক সমস্যা। অভিযোগ, একবার কারেন্ট গেলে 1-2 দিনের আগে আসে না। রাজ্য বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এই সমস্যা মিটেছে বলে স্থানীয়দের দাবি। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে প্রায় 44টি বনবস্তি। অভিযোগ, এই বনবস্তিগুলিতে সারা বছরই বিদ্যুতের সমস্যা। কারেন্ট আছে কিন্তু একবার গেলে সহজে আসে না। গাছের ডাল পড়ে প্রায় তার ছিঁড়ে যায়, ঠিক করতে অনেক সময় লেগে যায়। বনবস্তিগুলিতে রয়েছে প্রচুর হোমস্টে, ফলে নাকাল হতে হয় পর্যটকদেরও। বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এবার সেই সমস্যা মিটেছে। বক্সা বনাঞ্চলকে আলাদা গুরুত্ব দিয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। সমস্যা মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। 24 ঘন্টা এলাকায় ঘুরছে পেট্রোলিং ভ্যান, ভ্যানে থাকছেন মেকানিকরা। বাসিন্দাদের দাবি, এখন কারেন্ট গেলে ঘন্টাখানেকের মধ্যেই চলে আসছে। আগে তো খুবই কারেন্টের জন্য খুব কষ্ট করেছি, ইলেকট্রিকের খুব কষ্ট হয়েছে, বা ঝড় তুফান আসলে দেখা যাচ্ছে গাছের ডাল পড়লে পোল টোল পড়ে যাচ্ছে, 7 দিন 8 দিন এরকম লেগে যেত। এখন মানে আগের থেকে সেই তুলনাতে অনেক ভালো, অনেক ভীষণ ভালো। আর সার্ভিস পাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। মানে অফ হলে না, আমাদের যদি এখন 1 ঘন্টাও যদি অফ হয়ে যায় বা 10 মিনিটের জন্য যদি আমাদের অফ হয়ে যায় না, ভীষণ অসুবিধা হয়ে যায়। কারণ যেহেতু টুরিস্ট লজ, পেট্রোলিং তো আছেই, রাস্তায় চলছে। এখন দেখছি একটা পেট্রোলিং পার্টি সবসময় থাকছে আমাদের। এটা দেখে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা জয়ন্তীবাসী বা বক্সাবাসী বা বক্সাপুরবাসী সবাই কৃতজ্ঞ করছি যে আমাদেরকে কারেন্ট গেলেই কারেন্ট চলে আসছে, বা ফোন করলে সঙ্গে সঙ্গে চলে আসছে ওরা। গাছ টাছ পড়তো, ছিঁড়ে যেত, সময় লাগতো আসতে। কারেন্ট ম্যানটে সন্ধ্যা 5টা-6টা বাজে যেত আসতে। এখন তো ওরকম নাই, এখন তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছে। মোবাইল পেট্রোলিং ভ্যান যেটা আছে সেটা হলো ইয়ে করা আছে, ওখানে যদি পাওয়ার ফেলিওর হয়, কোনো কারণে যদি ইয়ে হয় তাহলে স্টপ হবে, এবং লাইনও মেনটেন্স করা হয়েছে সেটাকে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। খাতায় কলমে ডাক্তার আছেন, কিন্তু গত 5 বছর ধরে তার দেখাই মেলে না। ফার্মাসিস্ট দিয়েই চলছে চিকিৎসা। চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ 24 পরগনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ডাক্তার কি দেখতে পায়? ও ডাক্তার আসে কখন, যায় কখন, এটাই দেখতে পায়। পেশেন্ট কোনো ভর্তি থাকে না। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, এখানকার ভরতগড় এলাকায় রয়েছে মহেশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে গত 5 বছর ধরে চিকিৎসকের দেখা নেই। স্বাস্থ্যকেন্দ্রের শরীরও ভালো নেই, বেহাল দশা, পড়ে পড়ে নষ্ট হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। স্থানীয়দের দাবি, সরকারি খাতায় এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক, নার্স, গ্রুপ ডি কর্মী সবই আছে, কিন্তু থাকলে কি হবে? অভিযোগ, কারোরই দেখা মেলে না।
শুধু নিয়ম করে এই স্বাস্থ্যকেন্দ্রে আসেন একজন ফার্মাসিস্ট সৌরভ জানা। তিনিই রোগী দেখেন, তিনিই ওষুধ দেন। আপনি কি ডক্টর? না, আমি ফার্মাসিস্ট। যেটা ওভার দ্য কাউন্টার মেডিসিন সেগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, যেটা নিয়ম। আচ্ছা, এবার আমি কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারি না। আচ্ছা, প্রচুর এনসিডি পেশেন্ট রয়েছে, প্রেশার সুগার যাদের, এবার তাদের তো অলরেডি প্রেসক্রিপশন করা রয়েছে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা স্ক্রিনিং করে সেই ওষুধগুলোই তাদের মাসে মাসে দিতে হয়। তো সেই ওষুধগুলো আমরা দিই। স্থানীয়দের অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে 10টি বেড তাও পড়ে পড়ে নষ্ট হচ্ছে। খোলা থাকে শুধু আউটডোর। রোগী আসে, ফার্মাসিস্ট রোগী দেখে ওষুধ দেন। চিকিৎসক না থাকায় বাকি আর কোনো পরিষেবা মেলে না। আমরা আসি, আমরা যেটুকু দেখি এই ডাক্তারকেই দেখতে পাই, মানে এই ফার্মাসিস্টকে, এনাকে দেখতে পাই। আচ্ছা, বড় ডাক্তার আসে কখন, যায় কখন, এটাই দেখতে পাই। পেশেন্ট কোনো ভর্তি থাকে না। এর জন্য আমরা অনেকবার বলেছিলাম যে এখানে দিন রাতের জন্য ব্যবস্থা একটা করতে। বিল্ডিংটা সারানোর ব্যবস্থা তো কোনো চিন্তা ভাবনা নেই। ফার্মাসি এরই থাকে, আর তো কেউ থাকছে না। আর কোনো ডাক্তার থাকে না? দেখিনি আর কোনো ডাক্তার। আমরা চাই যে ডাক্তারবাবু আসুক, ভালো হসপিটালটা ভালোভাবে চলুক, আমাদের সুবিধা হোক, এই তো চাই আমরা। বাসন্তী ব্লকের মহেশপুরের যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, ফার্মাসি দিয়ে স্বাস্থ্যকেন্দ্র চলছে। আর তাই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই, সব জড়াতালি দিয়ে চলছে। তার কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। আমার কাছে খবর আছে, মেডিকেল অফিসার রেগুলারই যান। যারা অভিযোগ করছে আমি মনে করি অভিযোগটা পুরোপুরি সত্য নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখব। 2-1 দিন হয়তো অ্যাবসেন্ট হতে পারে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।